মর্নিং গাইস, তো তোমরা দেখেছো গতকাল ছিলাম দীঘায়, আর আজ ফেরত যাওয়া। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। কালকে সুইমিং পুলে লাফালাফি করে গলাও গেছে বসে। তো যাই হোক, এখন করবো ব্রেকফাস্ট আর একটু বাদে বেরোবো। তো ব্রেকফাস্টে কী আছে চলো তোমাদের দেখাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এটা হচ্ছে পরোটা, শ্যাকা পরোটা, বেশি তেলে ভাজা না। আর এটা ফুলকপি দিয়ে পনির, আলু, সব কিছু মিক্স ভেজ যেরকম হয়, আর ডিম সেদ্ধ। এটাই ব্রেকফাস্টটা করি। কেমন আছে পরোটা? তরকারি ঠিক আছে? ভালো করেছে। আমরা সবাই মোটামুটি রেডি, চান করে। অ্যাকচুয়ালি 2 দাদার অফিসের কাজ চলছিল, তাই আমরা একটু বেলা করে বেরোচ্ছি। আর লাঞ্চ করব। লাঞ্চটা কোথায় করব সেটা হচ্ছে একটা ব্যাপার, কারণ এখানে করব না, এখান থেকে বেরিয়ে রাস্তায় করব, সেটা ডিসিশান নিতে পারছি না। তো সেটা নিয়ে তাদের মিটিং শেষ হোক, তারপরেই সেটা ডিসিশান নেব কী করব, আর তারপরে বেরোবো। 2 hours later. আমরা এসেছি লাঞ্চে। এখানে পরপর অনেক কটাই আছে, ওদিকে একটা বালুচরি, পারিজাত। আমরা এখানে গাড়িটা রেখেছি পূর্বাশার সামনে, তাই পূর্বাশাতে ঢুকছি। এটা ওল্ড পূর্বাশা। কি এটা কি ওল্ড পূর্বাশা? আচ্ছা, এখানে খাবার আমরা অর্ডার করে দিয়েছি, আর অর্ডার করলাম হচ্ছে একটা ইলিশ থালি, একটা ভেটকি থালি, একটা প্রন থালি, একটা মাটন থালি, একটা নর্মাল ফিশ থালি, মানে কাতলার মাছ দিয়ে যেটা, আর একটা এগ থালি, তাই তো? না আর কিছু? পার্থদা একদম হচ্ছে, পার্থদা বসে আছে। ওই পার্থদা বলেছে হচ্ছে ভেটকি থালি, এই পার্থদার ইলিশ থালি, ওর হচ্ছে এগ থালি, আমার কাতলা, এদিকে হচ্ছে প্রন, আর ওই বিশুদার হচ্ছে মাটন। এই হচ্ছে আমাদের টোটাল অর্ডার। 10 মিনিট হয়ে গেল অর্ডার করলাম, এখনও খাবার আসেনি। পেটের মধ্যে মনে চিদুর লাগাচ্ছে এবার। তো চলে এসছে আমাদের ভাত। এটা হচ্ছে ভাত, ফ্রাইড রাইস, শুক্তো, ঝিঙে আলু পোস্ত, লঙ্কা, আর এটা হচ্ছে ডাল। কিন্তু মারাত্মক গরম, পুরো ধুয়ো উঠছে এখন। তো তার রিকোয়েস্টে আরেকটা জিনিস এলো, ঘি 1 বাটি দিয়ে গেছে। এত ঘি আমি দেখিনি কোথাও কখনো দিতে। তো এটা হচ্ছে মাটন, থালি হিসাবেই এসছে। এটা মাটন, এটা ভেটকি, এটা প্রন, পাপার ডিম, এটা হচ্ছে ইলিশ, এটা হচ্ছে আমার দই কাতলাটা, আর এটা হচ্ছে কাতলার পেটির সাইজ যথেষ্ট বড়। খাবারের কোয়ালিটি সত্যি খুব ভালো। একদম একদম দাদা, একদম ভালো। আরে ভালো তো। এখানে বিল আছে টোটাল 2240 টাকা। এই হচ্ছে টোটাল বিল। সব কিছুর আলাদা আলাদা। এনাদের ব্যবহার খুব ভালো, খাওয়াও খুব ভালো, দেখে রাখো। এটা হচ্ছে পূর্বাশা, এটা হচ্ছে ওদের ডিটেল। লাঞ্চ ডান, আর এখন যাবো একটু হোটেলে গিয়ে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে বেরোবো। 1 hour later. টাইম হচ্ছে 4:10, আর আমরা এখন বেরোচ্ছি বাড়ির জন্য। সব লাগেজ তোলা হচ্ছে। অ্যাকচুয়ালি তখন তোমাদেরকে দেখালাম লাঞ্চ করতে গেছিলাম, লাঞ্চ করে এসে সবাই একটু রেস্ট নিচ্ছিলাম ঘরে, আর এখন 4টে বেজে গেছে। তো এখন বেরোচ্ছি, আর রাস্তায় কতক্ষণ কি লাগছে সেগুলো তোমাদের জানাচ্ছি। তো চলো ফেরত যাই। ওকে দেখে রাখো, হচ্ছে দেবুই তোমাদেরকে সব কিছু সাহায্য করবে এখানে আসলে পরে। ওই সব কিছু দায়িত্বে আছে এখানের। তো সন্টুদা ওকেই রেখে গেছে, সন্টুদা তো নেই। আর দেবুর ফোন নাম্বারটা দেবো বলে দিত, 7797186567। ঠিক আছে, ওকে। ফোন করে বাড়ি পৌঁছে একদম। এখানে কত কি লাগলো সেটা বলছি না, কারণ ও টাকা নিতেই চাইছিল না। খুব জোরাজোরি করাতে কিছু টাকা দেওয়া হয়েছে হাতে। অ্যাকচুয়ালি রুম ভাড়া যেটা, সেটা আমাদের থেকে নিতে চাইছিল না, তাই আমি এখানে রুম ভাড়াটা জানালাম না যে অ্যাকচুয়ালি কত এখানে রুম ভাড়া। তো সেটা
তোমরা যখন এখানে আসবে তখন তোমরা জানতে পারবে। আর আমি না তো চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে ওটা লিখে দেওয়ার যে এখানে রুম ভাড়া অ্যাকচুয়ালি কত। বেরোলাম আমরা এখান থেকে, চলে এসেছি রামনগর, আর অনেকটাই বিকেল হয়ে গেল। আমরা সেদিনকে উড়িষ্যা থেকে যখন এসেছিলাম এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, আর এসে এই সামনে থেকে তাজপুরের দিকে ঢুকেছিলাম পরশু দিন। এটাই বালিশাই, এটা তাজপুর চলে গেল। কাঁথি ঢুকছি আর টাইম হচ্ছে 6:25। আগের বার ফেরার সময় আমরা এটাতে লাঞ্চ করেছিলাম, পিকে প্যালেস। এই বাদিকটা এগড়া হয়ে খড়গপুরের দিকে চলে যায়। তেল নিতে হবে, তেল একদম কমে এসছে। নেওয়া হলো তেল, টোটাল 3502 টাকার তেল নেওয়া হলো, ট্যাঙ্ক ফুল করা হলো। আমরা প্রথমে তেল ভরেছিলাম আসবার দিনকে ব্যারাকপুর থেকে, তারপরে আর তেল কোথাও নেওয়া হয়নি, এটাই সেকেন্ড টাইম ফিউল নেওয়া হলো। অ্যাকচুয়ালি আমরা একটু তমলুকে যাব, তমলুকে পার্থদা পিছনে বসে আছে, পার্থদা নিজের মেয়ের সাথে দেখা করবে, তারপরে আমরা ওখান থেকে আবার ফিরব। জানালো না তোমার জন্য একটু এসিটা চালিয়ে দিল না পার্থদা? হ্যাঁ কি গো, হ্যাঁ চালিয়ে দিল না তোমাকে একটু এসি? কি এসি? কি এসি ভুলে গেছে আবার? এই কি খেয়েছে গো? হ্যাঁ বিশুদা, নাচিন্দা এসে পৌঁছলাম, সামনে মনে একটু জ্যাম আছে, দাঁড়াতে হচ্ছে। দিনের বেলা হলে এখানে পুরো ডাবের লাইন লেগে থাকতো, দুধারে পুরো ডাবের দোকান ভর্তি থাকে এখানটায়। পুরো পড়ে যায়নি। এটা নাম্বার প্লেটটা কি সুন্দর দেখো, বডি কালারের সাথে নাম্বার প্লেট ম্যাচিং করে বানিয়েছে। একদম কালো, এটা অর্ডার দিয়ে বানাতে হবে, অর্ডার আবার বলতে হবে, তারপরে যেতে। এটা হচ্ছে নাম্বার প্লেট, কি বোঝাই যাচ্ছে না কি ওর নাম্বার। হেরিয়া পৌঁছলাম এখন, হেরিয়া, এটা হেরিয়া বাজার। এই ফ্লাইওভারটা খুলে গেছে। এখন আর রেল লাইনে দাঁড়াতে হবে না, রেল গেট পড়লে জ্যামে। এসছি নন্দকুমার, আর আমরা বাদিকে কলকাতার দিকে না গিয়ে ডান দিকে একটু তমলুকের ভিতর দিকে ঢুকবো। টাইম হচ্ছে 7:40, মোটামুটি সবাই ঘুমোচ্ছে। পার্থদার মেয়ের সাথে আমরা একবার দেখা করার জন্য তমলুক ঢুকবো এখন। আমরা যেখানে আসার কথা ছিল তমলুকে, সেখানে এসে গেছি। ওরা যাচ্ছে, গিয়ে দেখা করে আসুক, আমরা দাঁড়াই এখানেই। ওনার ইচ্ছা করছে না, ওরাই গিয়ে দেখা করে আসুক একবারে, এখানে একটু দাঁড়াই, বরং গাড়িতেই বসি। টাইম হচ্ছে 8:40, পার্থদার হয়ে গেছে মেয়ের সাথে দেখা করা, আমাদের আর কোথাও আপাতত দাঁড়ানোর নেই। আর এবার বাড়ি ফিরতে পারলে বাঁচা যায়। অনেক মজা হয়ে গেছে, আর ভালো লাগছে না মজা। আমরা আর হাইওয়েতে উঠলামই না, আমরা একদম এই ভিতরের রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি, সোজা মেচেদায় গিয়ে উঠবো। তাতে টাইমটা আমাদের অনেকটা বেঁচে যাবে, কারণ আবার এখন হাইওয়েতে গিয়ে ঘুরে যদি মেচেদার দিকে যাই টাইমটা অনেক বেশি লাগবে। চলে এসেছি মেচেদা, আর আমরা পুরোটাই ভিতর দিয়ে এলাম। চলে এসেছি, বাট এবার আর কোলাঘাটে দাঁড়ানোর নেই আমাদের, কারণ আমাদের এখনও পেট ভর্তি।
কার্ড আর জ্যাম আছে একটু হালকা। 9:30 বাজে, সব ট্রাক ঢুকছে ইমপ্রুভমেন্টে কলকাতার দিকে। 9:30 বেশি, অ্যাকচুয়ালি 9:40। এই টাইমে যেহেতু সব ট্রাক ঢোকে ওর জন্য একটু চাপ আছে। চলে এসেছি কোনা এক্সপ্রেসওয়েতে, আর আমরা একটুখানি ডান দিকে দ্বিতীয় পুলিশের দিকে যাব, কারণ এই পার্থদার বাড়ি হচ্ছে কসবা। ওর জন্য এখন কোনা এক্সপ্রেসওয়েতে ঢুকতে হচ্ছে, আদারওয়াইজ আমরা সোজা বালিব্রিজের দিকেই চলে যেতে পারতাম। আমরা সাঁতরাগাছির আগেই ক্যাব পেয়ে গেছি দাদার উবের, ওটা আসছে। পাঁচটা বেরিয়ে যাবে, আমরা গাড়ি ঘুরিয়ে আবার বম্বে হাইওয়ে দিয়ে ফেরত চলে যাবো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার। এত ভালো এসে এখানে সেই জ্যামে আটকাতে হলোই। টুকুর টুকুর করে সব এগোচ্ছে। দীঘা থেকে কলকাতা আসতে যতক্ষণ লাগলো সেটা পার করতেও ততক্ষণই লাগলো। জয় মা। বিটি রোডেও হালকা লরির ট্রাফিক আছে। সোদপুর ঢুকছি। পুরো দীঘা থেকে এতটা এলাম, কোথাও জ্যাম নেই। এক টোল ট্যাক্সে গেল প্রায় আধ ঘন্টা, আর এখানে আবার 15 মিনিট এখানে চলে গেল। সোদপুরের খড়টার মাঝখানে ইলেকট্রো স্টিলে বিনা কারণের জ্যাম। টাইম হচ্ছে 11:05, আর ব্যারাকপুর ঢুকছি। যাওয়ার দিন যখন শুরু করেছিলাম তখন কিলোমিটার ছিল 19,026 মিটারে, সেটা এখন দেখাচ্ছে 19,644। অলমোস্ট 624 কিলোমিটার ট্রিপ হলো গাড়িতে। আর ট্রিপটা সত্যিই খুব ভালো হলো। যা যা করলাম সবই তোমরা দেখলে। তো আর এখন কিছু করার নেই, আর কিছু দেখানোরও নেই। তো যে যার মতো এখন জাস্ট বাড়ি ঢুকবো। সবাই খুব টায়ার্ড। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন কোনো ট্রিপে, নতুন কোথাও। দাদারাও সবাই গুড নাইট বলবে। হাই, গুড নাইট অল, ওয়াজ ওয়ান্ডারফুল। গুড নাইট দাদা, গুড নাইট। হাই ভাই, গুড নাইট। গুড নাইট। চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ট্রিপে। সাইনিং অফ। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি।